ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। আমার সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। আমি সমগ্র দেশ ও জাতিকে বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মতো নতুন আদর্শ ও তপশক্তিতে সঞ্জীবিত করিতে চাই। সুধী, বিশেষ বিশেষ সময়ের দাবি মানিয়া বিশেষ বিশেষ মহাপুরুষের জন্ম দিয়াছে রত্নগর্ভা এই দেশ আমাদের ভারতবর্ষ। ব্রহ্মৈব ব্রহ্মবিদ, ঋষির অলৌকিক তপশক্তির অপূর্ব মহিমা ঘন মূর্ত আদর্শ এই দেশ। আজ বিশ্বসভায় তোমার আহ্বান আসিয়াছে। বিশ্ব মানব কল্যাণে আজ তোমার আদর্শ, তোমার ধর্মকে বিশ্ব বিরাট ক্ষেত্রে ছড়াইয়া দিতে হইবে। সমগ্র জগৎ গেল তাহলে। শান্তি ও সান্ত্বনার আশায় তোমার দিকে চাহিয়া অনুভব করো। যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বর্তমানে এই অঞ্চলে অবস্থান করিতেছেন। এতদ্বারা আপনাদিগকে জ্ঞাত করা যাইতেছে যে আপনারা সপরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ যুগাচার্যকে দর্শন করুন এবং তার দিব্য কথন শ্রবণ করুন। আহ্বায়ক, ভারত সেবাশ্রম সংঘ। তুমি রাস্তায় বিলি করবে, আর তুমি যাবে বাজারে, তুমি যাবে ব্যায়ামাগারে, তুমি যাবে মন্দিরের সামনে, আমি যাব কোর্টের দিকে, আর তুমি আশ্রমেই থাকো। চলো তাহলে বেরিয়ে পড়ি। আসবেন কিন্তু। ভারত সেবাশ্রম কোথায়? পড়ুন, সব লেখা আছে। মা বোনেদের নিয়ে আসবেন কলেজ মোড়ের কাছে। আচ্ছা, আসি। মা, আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছি। গুরু মহারাজ আসছেন, এতে সব লেখা আছে, আসবেন কিন্তু। এই শরীরটাকে পেছনে নেবেন, এইভাবে এসে এই উপরে শ্বাস ছাড়তে হবে। এইভাবে শুরু করছি, হ্যাঁ? ভালো করে দেখবে। নাও, এবার শুরু করো। 1, 2। আসতে পারি? কি ব্যাপার? আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি। আমাদের গুরু মহারাজ এসেছেন, আপনারা সবাই আসবেন। গুরু মহারাজ? এই গুরু মহারাজটি আবার কি? দেখি একটা কাগজ দেখি। এই নিন। নমস্কার। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছি। ভারত সেবাশ্রম সংঘ? আমাদের সংঘ নেতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই অঞ্চলে প্রচারে এসেছেন। আশ্রমের তরফ থেকে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সপরিবার আসবেন, মহারাজকে দর্শন করবেন। ইনি কে? আগে একজন যোগী পুরুষ। কিন্তু আমরা তো ভোগী পুরুষ। সেই জন্যই তো যাওয়া দরকার। আচ্ছা, নমস্কার। চলি তাহলে। ভীমসেন চলে এলো। এই কাগজ আমি আগে একটা পেয়েছি। আমি যেখানে ব্যায়াম করি সেখানে এসেছিল আপনাদের একজন লোক। আচ্ছা, কি হবে বলুন তো আপনার গুরু মহারাজের সাথে দেখা করে? শুনুন, আমি নিজের বুদ্ধিতে ওকালতি করি, নিজের শক্তিতে দাপিয়ে বেড়াই। আমার নিজের ক্ষমতার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আচ্ছা, আপনার গুরু কি আমার থেকে বেশি শক্তিশালী? দেখেছেন আমার হাতের গুলিটা? আপনার গুরু মহারাজ পারবে আমায় পাঞ্জায় হারাতে? যদি হারাতে পারে তাহলেই মানব, নচেত নয়। আমার গুরু তো শক্তিশালী খুবই, কিন্তু তার শক্তির পরিচয় পাওয়ার আগে তার এই নগণ্য শিষ্যকে যদি হারাতে পারেন, তবে আপনার শক্তির প্রশংসা করব, আর আমার গুরুর সঙ্গেও আপনি লড়বার সুযোগ পাবেন। বটে, তাহলে হয়ে যাক। কত বেশি
আমি রানিং কমিটি করব। একটু জায়গা এসো 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 এসো, 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 দেখি বার অ্যাসোসিয়েশনের ঘরে আজকে টান টান উত্তেজনা। আমরা এক অভূতপূর্ব পাঞ্জা লড়াই এর সাক্ষী হতে চলেছি। কি বলো অজয়? অবশ্যই দুর্গাদা, আপনি একদম ঠিক বলেছেন। এর আগে তো আমরা বাগে বাগে লড়াই দেখেছি, সিঙ্গে সিঙ্গে লড়াই দেখেছি, কিন্তু আমিষে নিরামিষে লড়াই তো এই প্রথম। যাই হোক, লড়াইটা শুরু তো হোক। জানো অজয়, ইন দ্য ইয়ার 1896 দুর্গাদা, স্বামীজি চোখ বন্ধ করে ফেলেন। বাবা, চোখ উল্টে ওটা আবার কি হচ্ছে? যত সব বড় স্বামীজি চোখ খুলেছেন। আসন্ন যুদ্ধের মুখে মুখোমুখি দুজনে। আসুন। আসন্ন যুদ্ধের মুখে মুখোমুখি দুজনে। অজয়, আমার কিন্তু ভয় করছে। এই মুখোমুখি হতে হতে আবার না মাখামাখি হয়ে যায়। আপনার হাত পিঠে আছে, বেশ। আপনার হাত পিঠে আছে, বেশ। খেলা শুরু হলো বলে রেফারি বুঝিয়ে দিয়েছেন সমস্ত নিয়ম কানুন। হ্যাঁ, তাহলে রেডি, স্টেডি, টিভি। শুরু হয়ে গেছে হাত কুস্তি। যাকে বলে আর্ম রেসলিং। দুটি পাঞ্জা একে অপরকে শক্ত করে ধরে ফেলেছে। উকিল বাবুরা সব দেখছেন যেন সারি সারি কাক, সব মহাভোজের অপেক্ষায়। দুর্গাদা, আপনি তো কোর্টের ভেতরে, কোর্টের বাইরে বহু লড়াইয়ের সাক্ষী, তো এই লড়াইয়ের বিশেষত্বটা কি বলুন তো? অজয়, তুমি লক্ষ্য করেছো, এক পক্ষ হারাবার জন্য মরিয়া, আরেক পক্ষ কিন্তু শান্ত কিন্তু অবিচল। এই গেল 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 এই তো টান টান উত্তেজনা করেছে, ব্যাম্বিরের দিকে ঝুঁকেছে। ঠিক না 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 না, এবার মনে হচ্ছে সামনের দিকে পাল্লা ভারী। না না না, ফের আগের অবস্থায়। ও ভীমসেন, কি হলো? চলে যাচ্ছে যে দুজনে কিন্তু সমানে সমানে পাল্লা দিচ্ছে। পাল্লা তো দুদিকেই বলছে অজয়, পাল্লা তো দুদিকেই সমান দেখছি দাদা। আমার মনে হচ্ছে কেউ কাউকে এঁটে উঠতে পারছে না। আবার উঠে গেছে রে। কি রে, তুই খাওয়া দাওয়া করছিস না আশ্রমে? তোর হাতে জোর কোথায়? দাবা ভালো করে। সন্ধে হয়ে গেল তো রে। আজ অনেক জায়গায় গিয়েছিলি নাকি? হ্যাঁ মহারাজ। আমার সাথে পাঞ্জা লড়বি? হিরে, ভালোই তো পাঞ্জা লড়লি। মুক্তার একবারে কোঁকিয়ে উঠলো না রে? কি হয়েছে মহারাজ? হ্যাঁ, না না, ও আমায় কিছু বলেনি। আরে ওকেই জিজ্ঞাসা কর না কি হয়েছে। কি হয়েছে দাদা? হিরে বীরেশ্বর, বল, মুক্তারকে কেমন পটকে দিলি? তোর হাতে তো বেশ জোর আছে। আমার আর জোর কই মহারাজ, সবই তো আপনার। আসলে কি জানিস, অহংকার। মানুষের পতনের মূল কারণই হলো অহংকার। তোমার সম্পদের অহংকার, তোমার রূপের অহংকার, তোমার গুণের অহংকার, তোমার জ্ঞানের অহংকার, কত অহংকারের বিষয় তোমার। কিন্তু তোমার একবারও মনে হয় কি যে কার বলে বলিয়ান তুমি? কার অদৃশ্য অঙ্গুলি হেলনে চলছে এই বিশ্ব সংসার?
এই গ্রহ, তারা, নক্ষত্র সবকিছু চলছে কার শক্তিতে? মুহূর্তের ভারসাম্যের তারতম্যে সবকিছু ভেঙে তছনছ করে দিতে পারে কে? কে এই বিশ্ব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে? তুমি তো এই প্রকৃতিরই অংশ। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। এই সত্যকে উপলব্ধি করো। যেদিন তুমি এই সত্যকে উপলব্ধি করতে পারবে, সেদিন শুধু তুমি ছাড়া আর কিচ্ছু থাকবে না। তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্মবিদ। এই সত্যকে তুমি যেদিন উপলব্ধি করতে পারবে, তখনই আমাদের অহংকার নাশ হয়, না হলে নাশ হয়। ধর্ম কি? ধর্ম যা ধারণ করে আছে, তোমাকে ধারণ করে আছে, এই বিশ্ব চরাচরকে ধারণ করে আছে। কে ধারণ করে আছে? ধারণ করে আছে প্রাণ। সেই প্রাণই হল ঈশ্বর, সেই প্রাণই হল বিষ্ণু, সেই প্রাণই হল পিতামহ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই প্রাণেরই খেলা। আসতে পারি? আরে মুক্তার, এসো এসো এসো, বসো, এইখানে বসো। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম, নিজেকে জানো। নিজেকে জানাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। নিজেকে জানা হয়ে গেলে আর কিচ্ছু জানতে বাকি থাকে না। কি মুক্তার, তোমার ধর্মে বিশ্বাস হলো? অপরাধ নেবেন না মহারাজ, আমি একটু অহংকারী, মহামূর্খ। আপনার পায়ে আমায় স্থান দিন মহারাজ। এসো, আমার কাছে এসো। এই মন্ত্র জপ করে যাও মন প্রাণ দিয়ে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি,
পরনে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।